আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে এঁকে দেখাবো একটা ভুট্টা। তো প্রথমেই আমি পেন্সিল দিয়ে এভাবে করে এঁকে নিয়েছি। মাঝখানে ভুট্টার দানার জায়গা রেখে আমি চারপাশে এভাবে করে পাতা এঁকে দিচ্ছি, ভুট্টা যে খুলে বের হয় সেই পাতাগুলো। তো এভাবে করে আমি পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিলাম, একটু আঁকাবাঁকা হতে পারে এই কারণে। মোটামুটিভাবে আকৃতিটা এঁকে নিয়েছি। এবারে নিচের যে অংশটা সেটাও আমি সুন্দর করে এভাবে করে এঁকে নিলাম। পেন্সিল দিয়ে সুন্দরভাবে এঁকে নেওয়ার পরে আমি এটার উপরে আবারও সাইন পেন দিয়ে একটু এঁকে নিব, যাতে আমার ড্রয়িংটা দেখতে ভালো লাগে আর ফুটে ওঠে। তো দেখো আমি কিভাবে করে সাইন পেন দিয়ে আবারও এঁকে নিচ্ছি। সাইন পেন দিয়ে এঁকে নেওয়ার পরে আমি পেন্সিলের দাগগুলোকে ইরেজার দিয়ে মুছে নিব। তো আমি পেন্সিলের যে দাগগুলোকে রাখবো তার উপরে সুন্দর করে এভাবে করে আমি এঁকে নিচ্ছি সাইন পেন দিয়ে। তো এই যে পাতার অবয়বটা কিন্তু আঁকা শেষ। এবারে আমি ভুট্টার যে দানা সেটা আঁকবো। তো এটার জন্য আমি একটা কফি কালার মার্কার নিয়েছি। তো সেই কফি কালার মার্কারটা দিয়ে আমি সুন্দর করে চারপাশটা এভাবে করে একটু ঢেউ ঢেউ আকারে এঁকে নিব, আর মাঝখানে একটু লম্বা লম্বা দাগ দিয়ে দিব এভাবে করে, যেন আঁকাবাঁকা না হয়। একটু ঢেউ ঢেউ করে দিলে ভালো হবে। তো এই যে এঁকে নিলাম। এবার আবার এই দিক থেকে এভাবে করে দানাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই যে একটা একটা করে আমি ভুট্টার দানাগুলোকে এঁকে নিচ্ছি। তো এক পাশ কিন্তু আমার প্রায় আঁকা শেষ। এবার বাকি পাশটাও এভাবে করে এঁকে নিব। তো এই যে দেখো, দেখতে দেখতে আমার আঁকা কিন্তু কমপ্লিট। এবারে আমি পেন্সিলের দাগগুলোকে সুন্দর করে মুছে দিচ্ছি। তো এই যে মুছে নিলাম। এবারে আমার রং করার পালা। তো আমি প্রথমেই ভুট্টার দানাগুলোকে হলুদ রং করে নিচ্ছি। তো দেখো এভাবে করে সুন্দর করে রং করে নিলাম। এবারে একটু কমলা কালার দিয়ে উপরের দিকটায় হালকা হালকা দাগ দিয়ে দিচ্ছি, যেন দেখতে ভালো লাগে। ভুট্টার দানাগুলো আঁকা হয়ে গেলে আমি এবার পাতার অংশে চলে যাব। তো এবারে আমি পাতার অংশটাকে সুন্দর করে সবুজ রং করে নিচ্ছি। তো প্রথমে যেটা গ্রিন কালার আছে সেটা দিয়ে আমি করে নিব, তার উপরে একটু অন্য রং অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি সবুজ কালারের রংটা দিয়ে পাতাগুলোকে সুন্দর করে এঁকে নিলাম। তো এই যে হয়ে গেল। এবার এই পাশের যে পাতার খালি অংশটা, এখানে আমি একটু হালকা গ্রিন কালারটা দিয়ে করে নিয়েছি। এবারে আমি কালো রংটা দিয়ে একটু চারপাশটা এভাবে করে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, যাতে একটু ছায়া পড়েছে এরকম বোঝাতে। তো এই যে হয়ে গেল আমার ভুট্টা আঁকা। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।